ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আমার জার্নি একটু কঠিনই হয়ে গেছে, কারণ স্কুল পুরোদমে শুরু হয়ে গেছে এবং সকাল বা সন্ধে কোনো এক সময় ভিডিও করা একটু মুশকিল হয়ে যাচ্ছে। তবে চেষ্টা করছি, শুধু আপনারা সাথে থাকুন, আমার রান্নাগুলো একটু সবার সাথে শেয়ার করুন, না হলে আমি হয়তো খুব বেশি এগোতে পারবো না। আজকে সকাল সকাল রান্না করলাম ব্রকলি দিয়ে মটরশুঁটি তরকারি। এই ব্রকলি আমরা আগে খেতেই জানতাম না, এখন আস্তে আস্তে মডার্ন হওয়ার সাথে সাথে অনেক কিছুই শিখছি। এই ব্রকলি একটা খুব ভালো সবজি, হেলদি সবজি, সেই জন্য এই ব্রকলিকে বেশি তেল মশলা দিয়ে আমি এর গুণাগুণ নষ্ট করতে চাই না। সেই জন্য আমি কি করলাম, প্রথমে হালকা করে একটু সর্ষের তেল আর লবণ হলুদ দিয়ে ব্রকলিটাকে সাঁতলে নিলাম। একদম খুব বেশি তেলে ভাজবো না বা খুব বেশি মশলাও দেব না। ব্রকলিটা অনেক বড় ছিল এবং আমার জায়গাটা একটু মনে হচ্ছে ছোটো হয়ে গেছে। এইরকমভাবে ব্রকলিটা আমি হালকা করে সাঁতলে নিয়ে রেখে দিয়েছি। তারপর ওই ফ্রাইং প্যানেই আবার একটু সর্ষের তেল দিয়ে একটা আলু কেটে নিয়েছিলাম, সেই আলুটাকে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। আমি যেহেতু অল্প আলু নিয়েছি, আপনারা চাইলে একটু বেশি আলু ধরে নিতে পারেন, অসুবিধা নেই। আমি বেশি আলু দিয়ে তরকারিটাকে আরও বেশি করতে চাইনি। আলুটাকেও আমি ভেজে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল নিয়েছি, তার মধ্যে গোটা জিরে আর কাঁচা লঙ্কার ফোড়ন দিলাম। কাঁচা লঙ্কার ফোড়ন দেওয়ার পর আমি বেশ বড় চামচের 1 চামচ পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে 1 চামচ মতো আদা বাটা দিলাম। আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন যে আমি খুব বেশি মশলা ব্যবহার করছি না। এমনিতেই আমি তেল মশলা বাড়িতে কম খাই, কারণ আমার বাচ্চা আছে, বয়স্ক বাবা মা আছে, তাদের হেলথের কথা ভেবে আমি তেল মশলাটা একটু কমই খাই। তার মধ্যে এবার জল দিলাম, নাহলে লেগে যেত। এরপর দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো এবং সামান্য জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে একটু ভালো করে কষে নিচ্ছি। মশলাটা হালকা হালকা কষা হলে 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। প্রথমে ভাবলাম দেব না, তারপর ভাবলাম রঙটা একটু ভালো আসবে, সেই জন্য দিয়ে ফেললাম। মশলাটা কষা হয়ে গেছে। এই সময় আমি ব্রকলি এবং আলু যেটা হালকা করে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই ব্রকলি খেতে খুব টেস্টি হয়। আমার মেয়েও খুব ভালোবাসে, বাবাও ভালোবাসে, আমরাও ভালোবাসি, শুধু মা হয়তো খায় না। তারপর যখন একটু মশলা দিয়ে ভালো করে ব্রকলি আলু মাখিয়ে নিলাম, তারপর আমি উপর থেকে একটু গরম জল দিয়ে দিলাম। আমার ফ্লাক্সে গরম জল আমি করে রাখি, কারণ রান্নাতে আমি গরম জলই বেশি ব্যবহার করি। তারপর আমি ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। সেদ্ধ হওয়ার সময় মাঝে মাঝে আমি কিন্তু নেড়ে দিচ্ছিলাম। একটুখানি যখন 30% সেদ্ধ হয়েছে, ঠিক সেই সময় আমি উপর থেকে বেশ বড় বড় করে টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব বেশ খানিকটা মটরশুঁটি। দেখেই কত সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? খেতেও খুব সুন্দর হয়। আপনারা যদি মনে করেন খুব তেল মশলা রিচ খেলেই রান্না ভালো হয়, সেটা নয়। তারপর আমার কিছুটা পেঁয়াজ পাতা কাটা ছিল, সেই পেঁয়াজ পাতা আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে গাজর, যে কোনো বিট, যে কোনো সবজি আপনারা ব্যবহার করতে পারেন। আমার কাছে যে যে সবজিগুলো ছিল আমি অল্প অল্প করে দিলাম। এইভাবে একবার ব্রকলি বাড়িতে করে দেখুন। তারপর আমি আবার সেদ্ধ করতে দিয়েছিলাম ঢাকা দিয়ে। দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু মাঝে মাঝে নেড়ে দিয়েছি এবং দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে আর ব্রকলিও সেদ্ধ হয়ে গেছে। এই মোমেন্টে আমি উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেব। রান্নাটা খুবই ইজি এবং
বিশ্বাস করবেন কি না জানি না, আমি যখন গরম ভাতে এই ব্রকলি খেলাম আমার অসাধারণ লেগেছে। এমনিতে আমি কম তেল মশলার রান্না ভালোবাসি। হ্যাঁ, তারপর এত সুন্দর টেস্ট হয়েছিল। ব্রকলির একটা নিজস্ব টেস্ট আছে যেটা, এবং খাদ্যগুণও আছে, সেটা কোনো সময় বেশি তেল মশলা দিয়ে আপনারা নষ্ট করবেন না। তবে বেশি তেল মশলা দিয়েও রান্না করে আমি একবার আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমার ব্রকলি হয়ে গেছে। এইভাবে আপনারা বাড়িতে একবার রান্না করে দেখুন, খুবই টেস্টি হবে এবং বাচ্চা বয়স্ক মানুষদের জন্য খুবই ভালো হেলদি খাবার। বন্ধুরা আপনারা ভালো থাকবেন, আমার রান্নাগুলো শেয়ার করবেন। আর বলছি যে বন্ধুরা, আমাকে অনেকেই কমেন্ট করেন কিন্তু আমি সময়ের অভাবে উত্তর দিতে পারি না। আপনারা কিছু মনে করবেন না, আমি সময় করে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেব। থ্যাংক ইউ।